আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় ভিউয়ার, সকাল সকাল সাংসারিক কাজকর্ম সেরে প্রথম যে কাজ আমার ওয়াশিং করা কাপড় চোপড়। আর সংসারের ভিতরে এই ওয়াশ কাপড় না হলে একদম শেষ, ভারী কাজ একদম সংসারের এই ওয়াশিং কাপড়, সেটা হাতে ধোয়া হোক আর মেশিনে ধোয়া হোক। তো আমি অনেকগুলো কাপড় ধুয়ে নিচ্ছি। তারপরে সকালের নাস্তায় চলে আসলাম ছেলে মেয়েদের জন্য। এই যে নুডলস রান্না করলাম, ওদের জন্য নিলাম রান্না করে। আর আমি এই নুডলস খাবো না, আমার খাবার বরাবরই একটু আলাদা। কোনো তেল ঝাল মশলা আমার ভালো লাগে না, সকাল সকাল অতিরিক্ত তেল ঝাল। তাই আমি এই যে রাতের বেঁচে যাওয়া ভাত ছিল, সেই ভাতগুলো সামান্য একটু ডিম ভাজা আর মরিচ দিয়ে খেয়ে নেব। আর সকাল সকাল সাদা সাদা খাওয়াই ভালো, একদম তেল ঝাল মশলা ছাড়া। দিনটা যদি শুরু হয় এরকম সাদা মাঠা, তাহলে পেট ভালো থাকে খাওয়া দাওয়ায়। অতিরিক্ত তেল মশলা ঝালে একদম শারীরিক ক্ষতি করে দেয়। কি আর করার, তবু খেতে হয়। সংসার তো একার নয়, লোকজন বেশি, এক একজনের এক এক রকমের রান্না খেতে পছন্দ। সেক্ষেত্রে আলাদা করে আর ওরকম হয় না, তবুও একটু চেষ্টা করি ঝাল মশলা একটু কম করে খাওয়ার জন্য। তো সকালের খাওয়া দাওয়া শেষে ফিরে আসি আবার দুপুরে রান্নায়, অন্যান্য কাজ কর্ম সেরে ঘর দরের। এখানে আমি নিয়েছি কিছু সাগরের পোয়া মাছ। আর এই মাছটা একদম গ্রাম বাংলার থেকে আনা। এই সেই মাছ কেটে ধুয়ে লেবু পাতা দিয়ে রান্না করছি একদম গ্রামের পদ্ধতিতে। তো আজকের আমাদের রান্না পোয়া মাছ, গ্রাম থেকে আনা, সেগুলো লেবু পাতা দিয়ে, আর ছোট মাছ আলু দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি। ভাবছিলাম এই দিয়েই হয়ে যাবে, কিন্তু আল্লাহর নেয়ামত, মেহমান চলে আসছে না বলে। ভালো হয়েছে, মেহমানদের জন্য এই যে দই চিকেন রান্না করছি, দারুণ খেতে। এইটাও নিজে যেমন খেতে অনেক পছন্দ করি, আমার প্রিয় সুখ শান্তি হলো খাওয়া আর কাউকে আপ্যায়ন করে খাওয়ানো। তো আজকে আপ্যায়নের আগেই চলে আসছে দাওয়াত না দাওয়াতে, তবুও আমি আমার সাধ্যের মধ্যে যা ছিল তাই দিয়ে একটু আপ্যায়ন। দই চিকেনে দই দিয়েছি, টক দই, দুধ আর হলুদ তো নেই, পেঁয়াজ, কাঁচামরিচ, মেথি, মৌরি, আদা, রসুন, জিরা সব কিছু দিয়ে ম্যারিনেট করে গোশ কষিয়ে পরে ঝোল দিয়েছি। গায়ে মাখা হলে হয়ে যাবে। আর দিয়েছি গরুর গোশ, আলু দিয়ে পাতলা ঝোল। এইটাও হাতে মেখে রান্না করছি। তো সব কিছু রান্না করে খেয়ে দিয়ে মেহমানদের খাইয়ে আমরা সবাই মিলে চলে যাব বাহিরে। রান্নাটাও একটু দ্রুত করছি, বিনা নোটিশে মেহমান আসছে ঘোরার জন্য। তো দুপুরবেলা না খাওয়াইয়ে কিভাবে বাহিরে যাই? আর বাহিরের অতিরিক্ত মশলাপাতি দিয়ে রান্না খাওয়া একদম পছন্দ না। যেমন কথা তেমন কাজ, বের হয়ে গেলাম ঘুরতে একটু রাতের বেলা। আর রাতের ঢাকায় ঘুরতে মজা আলাদা। চারিপাশে গাড়ি কম, লোকজন কম, হই হুল্লো কম, খাবারের জায়গাগুলো ফাঁকা থাকে। তাই বলে অত রাত নয়, এটা 7টার পরে। ঘোরাফেরাটাও ভালো লাগছে, আবহাওয়াটাও একদম মৃদু মৃদু। কয়েকদিন তো ব্যবসা গরম, আবার বৃষ্টির জন্য অতিষ্ঠ জীবনযাপন, সব মিলিয়ে আর কি বের হয়েছি খেয়ে দেয়া, অতিথি আপ্যায়ন করে অনেক ভালো লাগছে। ওই যে বললাম, আমার শান্তি একমাত্র খাওয়ায় আর কাউকে আপ্যায়ন করে, রান্না বান্না করে, হই হুল্লো করে খাওয়া দাওয়া, ঘোরাফেরা। আমার পরিবারও তাই পছন্দ করে। টাকা পয়সা যার যা আছে তাই দিয়েই আমরা সন্তুষ্ট থাকতে পছন্দ করি। তো দেখুন, এই যে মেহমানদের একজনেই আমার পাশে, ঘোরাফেরা করছি, হই হুল্লো, হাসি খুশি, খুব ভাল লাগছে। এক কথায় অসাধারণ হয়েছে।
আজকের রান্না খাওয়া ঘোরাফেরা প্রতিদিন তো আর হয় না, সপ্তাহে একদিন হয়। প্রিয় ভিউয়ার্স, যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, যারা পুরানো আমার ভিউয়ার্স লাইক করবেন, কমেন্ট করবেন। ঘুরে ফিরে একটু ক্লান্ত বোধ হয়েছে, তো বসে পড়লাম খাবার টেবিলে রাস্তার পাশে মোমো নিয়ে আর এই যে টক ঝাল চাটনি নিয়ে। দারুণ হয়েছে, এক একজন এক এক প্লেট নিয়েছি ছোট ছোট আকারে। ঘুরতে যাব, ফুচকা চটপটি হবে না তাই তো হয় না, তাও নিয়ে নিলাম অল্প করে। তো খাওয়া দাওয়া ঘোরাফেরা শেষে আবার একটু ঘুরে ঘুরে দেখছি চারিপাশ। মোট কথা আত্মীয় স্বজন পরিবার পাশে থাকলে এরকমের আনন্দ অনেক ভালো লাগে। নাগরদোলা, ট্রেন, বাচ্চাদের এগুলো দেখছি, বাচ্চারা উঠছে, ভালো লাগছে। ভিডিও শ্যুট করছি, আপনাদের মাঝে শেয়ার করছি। মনের আনন্দ ফিরে পেতে এরকম সপ্তাহে অন্তত একদিন ঘোরাফেরা, আত্মীয় স্বজন পরিবার নিয়ে এরকম আপ্যায়ন করা, খাওয়া খুবই মনের যেমন আত্মতৃপ্তি, মানসিক শান্তি আর ভালো লাগারও কাজ করে। সব কিছু মিলিয়ে এরকম প্রত্যেকের এমনটা আমাদের হওয়া উচিত। যা আছে তাই নিয়ে আমরা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দ ভাগ করে চলাফেরা করতে পারলে শান্তি। তো প্রিয় ভিউয়ার্স, আজকের এই ছোট পরিসরের ব্লগটি যদি ভালো লেগে থাকে প্লিজ পাশে থাকবেন, লাইক করবেন। আপনাদের সুস্বাস্থ্যের কামনা করছি, আপনারাও এরকম সুন্দরভাবে জীবনযাপন করুন। ঘোরাফেরা, খাওয়া দাওয়া, ফ্যামিলি পরিজন নিয়ে ভালো থাকার চেষ্টা করবেন। হাতের কাছে যে অবস্থায় যে যেভাবে থাকবে সেই নিয়েই খুশি থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে ফিরে যাচ্ছি আবার বাসার দিকে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।